যে সরকারকে বিতর্কিত করে কোনো গোষ্ঠী বা মহল কোনো না কোনোভাবেই ফায়দা নেওয়ার একটা চেষ্টা। কিন্তু সংস্কার নিয়ে যে আলোচনা বা যে আলাপ আপনি জানেন যে এটা একটা চলমান প্রক্রিয়া এবং সেখানে স্থানীয় সরকার নির্বাচন সামনে নিয়ে আসা, গণপরিষদে ভোট দেওয়ার কথা, দুটি নির্বাচনে জাতীয় নির্বাচন এবং গণপরিষদে ভোট একসঙ্গে হওয়া, বেশ কিছু বিষয় মতপার্থক্য আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এগুলোর আসলে নিরসন করে নির্দিষ্ট সময় ভোট নেওয়া, সেটা আসলে সরকারের জন্য কতটা চ্যালেঞ্জের? আসলে একটা কথা আছে যে পুলিশ তুমি কার, যখন যে সরকার। কিন্তু এটা হওয়া এখন উচিত ছিল জনতা। আমাদের জনগণ বা জনবান্ধব পুলিশ হওয়ার দরকার ছিল। এবং গত যে 5ই অগাস্টের যে অভ্যুত্থানের পরে মানুষ যে চিন্তা করেছিল যে পুলিশটা তো নিখোঁজ হয়ে গেল কোথায়, তখন তো পুলিশ সংস্কার করা প্রস্তাবনা নিয়ে বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্ট এই পুলিশকে আবার এক করে আনলেন। এক করে আনার পরে কি আবার সেই পুরনো চেহারায় ওই মানুষের জনগণের উপরে আবার চড়া হবে, লাঠি চার্জ করবে, কাঁদানো গ্যাস দিবে? তাহলে তো পুলিশ সংস্কার কী হইল? আপনারা কি দেখাইলেন? মানুষ এটা দেখতে চায় না। পুলিশ কিন্তু জনবান্ধব হইতে হবে, মানুষের পাশে থাকতে হবে, কিন্তু বাস্তবে তা নাই। দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা কিন্তু রাজনৈতিক দল, সুশীল সমাজ, মিডিয়া সবসময় বলছে বর্তমান সরকারকে যে আপনারা কিন্তু সঠিকভাবে হ্যান্ডেলিং করেন আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনগণের এই যে সহনীয় পর্যায়ে মানুষ যেন ভোগান্তি না হয়, কিন্তু সেই দিকে না দিয়ে ওনারা খালি এক সংস্কার সংস্কার সংস্কার, এই সংস্কারের কথা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে এই সংস্কার কার জন্য? জনগণের মঙ্গলের জন্য, ভালোর জন্য? তাহলে 5ই অগাস্টের যে আন্দোলন, গণ অভ্যুত্থান হলো, কিসের ভিত্তিতে হলো? যে বৈষম্যের বিরুদ্ধে। তাহলে আপনারা এই যে ইন্টেরিয়র গভর্নমেন্ট আসার পরে এই বৈষম্য কি এখন দূর হয়েছে? এখন কি মানুষ সেই ন্যায় বিচার পাচ্ছে? এখনও তো বিরাজনীকরণ হচ্ছে। মানুষের একটা দলের ইফতার পার্টিতে গিয়ে হামলা হয়, হামলাকারীদের কোনো বিচার হয় না। এখনও সেই দোষিতাদের বিচারের জন্য আপনারা কেউ বলছেন 6 মাস, কেউ বলছেন 3 মাস। মানুষ তো এখন অসহায় হয়ে দাঁড়িয়েছে। তো মানুষের যে গণতন্ত্রের যে মূল কথা, মানুষের যে এই যে মত প্রকাশের বিষয়টা, সেটা তো সে প্রকাশ করবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, এবং তার মাধ্যমে তারা বেছে নিবে তাদের দেশ, তাদের সরকার কিভাবে চলবে। এখন সেই জন্যই তো ডেমোক্রেটিক গভর্নমেন্টের মূল মন্ত্র বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, টু দ্য পিপুল, কিন্তু সেটা হচ্ছে না। আজকে একটি দল, নতুন দল হওয়ার জন্য আপনারা জাতীয় নাগরিক পার্টি হয়েছে, আমরা স্বাগত জানাই, কিন্তু আমরা দেখতে চাই তাদের ম্যানিফেস্টো কি, তারা নির্বাচনে আসবে, আমরা স্বাগত জানাই, কিন্তু সেটা তো হতে হবে জাতীয় নির্বাচন। কারণ স্থানীয় নির্বাচনের যে কথাটা বলছেন, 460টা উপজেলা, সম্ভবত এখন 484টা উপজেলা আছে। এই উপজেলাগুলোতে আপনার স্থানীয় নির্বাচন, চেয়ারম্যান ইলেকশন করতে আপনার যে সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেই লোকবল, নির্বাচন কমিশন সেই ক্যাপাসিটি এখনও বিল্ড আপ করে নাই। আর এখন জাতীয় নির্বাচনটাই প্রয়োজন জাতীয় ক্রাইসিসের জন্য। স্থানীয় নির্বাচন থেকে জাতীয় নির্বাচনটা দরকার এই জন্য যে একটা স্টেবল গভর্নমেন্ট। যদি স্টেবল গভর্নমেন্ট না আসে, তাহলে পৃথিবীর অন্যান্য দেশ যাতে আমাদের সাথে দ্বিপাক্ষিক ট্রেড আছে, অর্থনৈতিক যে চুক্তি আছে, বিভিন্ন ধরনের আমাদের ব্যবসা বাণিজ্য, সেটা তো ডেভেলপ করবে না। ইন্টেরিয়র গভর্নমেন্টের সাথে বিশ্বের বড় বড় দেশগুলো তারা আমাদেরকে বিভিন্ন ইনভেস্টমেন্ট করতে চিন্তা করবে। সেই জন্য আমি মনে করি এই সব চিন্তাভাবনা বাদ দেন, যে এখানে স্থানীয় নির্বাচন, এখানে এই সমস্যা, এগুলো না করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যাই, তাহলে মানুষের মৌলিক চাহিদা মিটবে, মানুষ দেশকে শান্তি। আমি আপনার কাছে আবার সরকারের আশু পদক্ষেপ কি হওয়া উচিত, যেটি রাজনীতির যে অচলায়তন আছে সেটি থেকে বেরিয়ে আসার জন্য? আচ্ছা, আমি যে সংক্ষিপ্ত যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে মানে আপনার এদেশে বর্তমানে নির্বাচন কমিশনের উপরে যে মানুষের আস্থাহীনতা, বিগত 15-16 বছর মানুষ ভোট দিতে পারে নাই, দিনের ভোট রাতে হয়েছে, 151 জন বিনা ভোটে হয়েছে, মানুষ তো এগুলো দেখতে অতিষ্ঠ। এখন ডক্টর ইউনূস সাহেব তো উনিও জানেন, আমরা 1/11 সরকারও দেখেছি,
ফখরুদ্দিন সাহেবের সরকারও দেখেছি। মানুষ কিন্তু এই দেশের জনগণ খুবই ভালো, তারা মানুষকে সুযোগ দেয়। যখন মানুষের পিঠে ওয়ালে ঠেকে যায়, মানুষ আর নিরুপায় দেয়, তখন মানুষ কিন্তু বিগড়ে যায়। বা বাংলাদেশের মানুষ কিন্তু মুক্তিযুদ্ধ 9 মাস সশস্ত্র যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে। বিগত যে সরকার গণ অভ্যুত্থান, জনগণের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, তার মধ্যে দিয়ে যে একটা আকাঙ্ক্ষা, তার প্রতিফলন আমরা পাই নাই। তা আমি যেটা বলতে চাই, নির্বাচন কমিশনের উচিত ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রক্রিয়া শুরু করা, নিবন্ধিত দলগুলোকে নিয়ে ইমিডিয়েটলি আলোচনা করা। আর ডক্টর ইউনূস সাহেব সম্মানিত নোবেল পুরস্কার বিজয়ী, আমাদের গর্ব, ওনার দায়িত্ব হলো যে দেশের জনগণের নিরাপত্তা আপনি দেন, আপনি জিনিসপত্রের দাম কম রাখেন, এইরকম যেন নারী শিশু দর্শন না হয়, অন্যায় অত্যাচারিত হয়ে মানুষ যেন খুন খারাপি না হয়। আপনি এইদিকে একটু মেহরবানি করে আপনার পরিষদকে বলেন, দেশের মানুষ একটু শান্তি চায়। আর একটা অবাধ আর পাশাপাশি আপনি যে সংস্কার পাণ্ডুলিপি করতেছেন সেগুলো বলেন আপনার অ্যাডভাইজারকে রেডি করতে, করে একদিকে নির্বাচন যান ডিসেম্বরে, অন্যদিকে সংস্কার যেটা করবেন আপনারা রেডি, সেটাকে নির্বাচিত সরকারের কাছে দিয়ে যান, যে তারা আগামী দিনে জনগণের মুখে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাবে। আতিকুর রহমান